সকালবেলা নাস্তা বানাতে অনেক সময় আলসামি লাগে। তো হাতের স্পর্শ এবং বেলাবেলির ঝামেলা ছাড়া যদি নাস্তা হয় তাহলে তো ভালোই লাগে। বিশেষ করে আমরা মেয়েরা সকালবেলা নাস্তা বানানোর জন্য কিন্তু খুবই তড়িঘড়ি করি। তো এই নাস্তাটা বানাতে মাত্র 5 মিনিটের মতোই সময় লাগে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, কিংবা আপনারা সকাল বিকালে নাস্তাও রাখতে পারবেন। বাসায় থাকা সবগুলো উপকরণ দিয়েই বানিয়ে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে নিয়েছি আমি 3টা পাকা কলা। পাকা কলা যদি সাইজে বড় হয়ে থাকে তাহলে একটা দিয়েও করে নিতে পারবেন। এভাবে বেলুন দিয়ে চেপে আমি একটু নরম করে নিচ্ছি। এখন খোসাগুলো ছাড়িয়ে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। সদস্য সংখ্যা বুঝে কলার পরিমাণ বা অন্যান্য উপকরণও বাড়িয়ে দিবেন। একটা ডিম ভেঙে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু ব্লেন্ডারে যদি আপনারা এই পরোটাটা বানান তাহলে কোনো প্রকার হাতের স্পর্শ বা বেলার ঝামেলা থাকবে না। তো এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টির জন্য, আর হাফ কাপ পরিমাণ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ, স্বাদ অনুযায়ী লবণ, আর প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর যদি আপনাদের কাছে ডিম বা কলার ফ্লেভার পছন্দ না হয় সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারবেন। এরপর আমি ব্লেন্ডারের জারে ঢাকনা দিয়ে ঢেকে এটা ব্লেন্ড করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মাঝেই কিন্তু এই নাস্তাটা বানানো হয়ে যায়, এতটাই সহজ। একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, এতে করে এর ভিতরে কোনো বড় দলা বা কিছু থাকলে সেটা ছাঁকনির ভিতরে থেকে যাবে। সেই সাথে কলার এই মিনি পরোটাটা দেখতেও ভালো লাগবে। তো এই যে এখান থেকে কিন্তু অনেকগুলো পরিমাণে কলার ভিতরে যে কালো ময়লাগুলা সেগুলা ছাঁকনির ভিতরে জমে গেছে। এখন আমি এগুলা বানিয়ে নিব। আর এই পরোটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, খুবই সামান্য তেল দিয়ে বানানো হয়ে যায়। ফ্রাই প্যানে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিব। এরপর টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এখানে আপনারা বড় সাইজের বা ছোট সাইজেরও কিন্তু করে নিতে পারবেন। ছোট ছোট করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে বানানো হয়ে যাবে। আর চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা করে নিতে হবে। টেস্টটা আরও একটু ভালো করার জন্য এখানে চাইলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারবেন। এখানে আটা ময়দা দুটোর যে কোনো একটা দিয়েও করে নিতে পারবেন। তো এইভাবে করে সবগুলা বানিয়ে নিচ্ছি। খুবই ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা বানানো যায়। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই তো ভিডিওতে লাইক করবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সবগুলা আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে, আর এটা কিন্তু সারাদিন রাখলেও এমন নরম থাকবে। এটা কতটা নরম হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওর স্ক্রিন দেখেই বুঝে নেবেন। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এখন একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। যেসব বাচ্চারা ফল ফ্রুটস খেতে চায় না তাদেরকে এভাবে করে বানিয়ে দিবেন, তারাও কিন্তু পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।